আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বর্তমান যারা বাংলাদেশের রাজনীতিতে মাঠ দখল করে আছেন তারা এবং সরকারের কিছু অংশ বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ ভয়ে পালিয়েছে। এখন আওয়ামী লীগ হয়তো ভয় পেয়েছে বা ভয়ের অবস্থা তৈরি হয়েছে বলে সেটা অতিক্রম করার চেষ্টা করছে, কিন্তু শুধু আওয়ামী লীগ ভয় পেয়েছে এটা বলাও ঠিক নয়। কারণ এখন দেখা যাচ্ছে যে সরকারও কিছু ভয় পাচ্ছে। প্রথম ভয় হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক একটা তলানিতে অবস্থায়। ভারত বড় রাষ্ট্র, হ্যাঁ, তারা হুমকি দামকি দিলে আমাদের জন্য হয়তো এটা ট্যাকেল করা সমস্যা হতে পারে। যদিও এটা আমরা আশা করি এটা ঘটবে না, তারপরেও বড় রাষ্ট্রগুলোকে ভয় পায় একটু ছোট রাষ্ট্র। এখন এটা ছাড়াও আওয়ামী লীগ একটা বড় ভয়। এখন কেন ভয়? কারণ আমরা দেখলাম যে গাজীপুরে আওয়ামী লীগ পাল্টা আঘাত করেছে এবং ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধীদের উপর আক্রমণ করেছে আওয়ামী লীগ বলে তারা দাবি করেছে এবং বিভিন্ন জায়গায় তারা এখন এই কঠিন অবস্থার মধ্যেও মিছিল করতেছে, লিফলেট বিতরণ করতেছে, হ্যাঁ, অনলাইনে অ্যাক্টিভ আছে। তো সুতরাং সরকারের কিন্তু একটা ভয় আছে যে আওয়ামী লীগ কখন আবার ফিরে আসে, এবং তারা মনে করছে যে আওয়ামী লীগ আস্তে আস্তে ফোনা তুলতেছে, যে কোনো সময় ছুবল মারতে পারে। এবং সেই জন্য হয়তো অপারেশন ডেভিল হান্ট তারা অ্যারেঞ্জ করেছেন এবং কেউ কেউ মনে করেন এটা তারা ভয় থেকেই করেছেন। এবং এটা যদিও নাম দেওয়া হচ্ছে ডেভিল হান্ট, কেউ কেউ মনে করেন এটা আসলে হলো আওয়ামী লীগ হান্ট, মানে আওয়ামী লীগকে ধরার জন্য এই পদক্ষেপ। কারণ ইতোমধ্যে যতজন মানুষ ধরা হয়েছে তার বলতে গেলে 90% হচ্ছে আওয়ামী লীগের লোক। তারপরেও এই যে আওয়ামী লীগ বিএনপি তাদের মধ্যে আবার আপোষ রফা, কেউ ব্যবসা বাণিজ্য এগুলো করতেছেন, কিন্তু আওয়ামী লীগ হচ্ছে বৃহত্তম একটি দল যার ভোট আছে 40%-এর উপরে এবং 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে এই দল নেতৃত্ব দিয়েছে। এখন আইন করে পুলিশ দিয়ে দমিয়ে কয়দিন রাখা যাবে, এটা সম্ভব কিনা কেউ কেউ মনে করছেন, এবং আমি নিজেও মনে করি যে নির্বাচন যত ঘনিয়ে আসবে আওয়ামী লীগ ততই আপনার বেরিয়ে যাবে। নির্বাচন যতই কাছাবে আওয়ামী লীগকে ততই আর আটকানো যাবে না। তারা ফাঁকে ফুঁকে ঢুকবে, কখনো দলের প্রতীকে, কখনো স্বতন্ত্র, কখনো অন্য দলের ভিতর ঢুকে তারা অ্যাক্টিভিটিস করবে। এখন ইউরোপ, আমেরিকা তারা কিন্তু চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, কারণ এটা হচ্ছে ডেমোক্রেসি। এখন এই সরকার কতটুকু মানবে কতটুকু নামবে না, অনেকে মনে করছেন যে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, আমেরিকা অলরেডি চাপ দেওয়া শুরু করেছে ইউনিয়ন সরকারকে যে সকল দলের অংশদারিত্ব চাই, এবং সেই হিসাবে আওয়ামী লীগও চলে আসে। এবং তাতে সরকার যে চিন্তা ভাবনা করছে সেই গণেশ যে কোনো সময় উল্টে যেতে পারে। এবং কেউ কেউ মনে করছেন যে এর আগে বিভিন্ন কায়দায় সরকার বিভিন্ন দলকে, বিরোধী দলকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। এই যে হুসেন মাহমুদ এরশাদ ছিলেন, ট্রাকের নিচে চাপা দিয়ে পর্যন্ত মানুষ মারছেন, কিন্তু টিকতে পারেন না। তো সুতরাং আওয়ামী লীগের মতো এত বিশাল একটি দলকে ভয়ভীতি দেখিয়ে মানে তাদেরকে খুব একটা বেশি দিন আটকানো যাবে না। সুতরাং কেউ মনে করছেন যে আওয়ামী লীগ তো ভয় পাওয়ার সংগঠন না, বরং এখন সরকারই ভয় পাচ্ছে আওয়ামী লীগকে, যে কখন চলে আসে, এবং তাদেরকে ফেরানোর জন্য বিভিন্ন কলা কৌশল তৈরি হচ্ছে বা চলছে এই প্রজেক্টগুলো। যাই হোক, কথা হলো গণতান্ত্রিক সিস্টেমে সবার কথা বলার অধিকার আছে, সভা সমাবেশ করার অধিকার আছে। আর কেউ যদি দোষী হয়, অন্যায় করে থাকে, অন্যায়কারীর কোনো দল নাই, তাকে শাস্তির আওতায় আনাই যায়। তবে একের জন্য 100, 1000, লক্ষ লোককে আপনি আটকায় রাখবেন, এটা গণতন্ত্র না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।